আজিজুল হক জীবন, আমি আপনার কাছে আসি। আজকে একটি প্রোগ্রামে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক হলো, হট্টগোল হলো, এবং সেখানে আপনি জানেন যে সেই ডকুমেন্টারিতে কাদের উপস্থিতি আছে কাদের নেই সেটা নিয়ে হট্টগোল হয়েছে। আপনারা ছাত্রদল থেকে সেটা বিষয়টাকে কিভাবে দেখছেন? জি, এটার উত্তর দিব। আমাকে জাস্ট 30 সেকেন্ড দিবেন। এর বাইরে দুইটা ইস্যু বলি। আমার সমালোচক যেটা বলেছিলেন ব্যাখ্যা দেওয়ার দাঁড় করেছিল, আপনাদের সবার মনে থাকার কথা, ওনার কথা খুব বেশি দিন আগের কথা না। সাতক্ষীরা 4 আসনের যিনি এমপি কাজী নজরুল ইসলাম, উনার ব্যাপারে কিন্তু তারা একই ধরনের স্টেটমেন্ট দিয়েছিল। প্রথমে বলেছিল, আপনারা দিয়েছিলেন, আপনাদের দলের সবাই উনার পক্ষে অনলাইনে লিখেছেন, বলেছেন এটা ভুয়া। প্রথম ভাই এই যে দেখেন, এখন এটা প্রুফ করার জন্য আপনার সেই ভিডিও নিয়ে আসতে হবে। আমি বিএনপির দুইজনের সেম কেস আছে ভাই, এই যে এইটা হচ্ছে আপনি কিন্তু যখন কথা বলছিলেন আমাকে বলছেন আমি স্টপ করেছিলাম। আপনারা কি করেছেন দেখেন, প্রথমে এটা ডিনাই করেন। দ্বিতীয়ত হচ্ছে বলেছেন উনার প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী সেটা। তৃতীয়ত দেখা গেল উনার একাধিক এরকম ভিডিও ভাইরাল হয়েছে, এবং উনি শুধু বেডরুমেই না, হোটেল মনে করি না, উনি লিফটেও বা করিডোরেও একই রকম কাজ করছে। ওনার জন্য আসলে বাইরের ভিতরের জিনিস আমি জানি না আসলে কতটুকু, আমি এটা না বলি। এখানে 26টা ক্লিপ আছে 1 মাসের, আমার এখানে আমার সমালোচক ঠেলে দিতে পারবো, যেগুলো বাংলাদেশের গণমাধ্যমে, স্বীকৃত গণমাধ্যমে এসেছে, সরাসরি অভিযোগ না, সেই অভিযোগে হয় আটক করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, অথবা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তো তাদের দলের সাথে এটা কেন যে আমি জানি না। আমি ম্যামের সাথে একমত। ম্যাম একটু আগে যে কথাটা বলেছেন সামিল আলু ম্যাম, যে হ্যাঁ উনি আওয়ামী লীগের সময় দেখেছিল শিবিরের নামে আটক দেখে থানায় সোপর্দ করতো, আসলে সেটা করতে আমি আজকেও একমত বলি, আমার ভাই মনে হয় একত্রিত হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখন অন্য নামে কেন করতো তখন? কারণ প্রকৃত শিবির যে না আসে এটা প্রমাণ করার কোনো স্কোপ ছিল না তার। ধরেন আমাকে এটা করার সুযোগ না, আমি ছাত্র, আমি শেষ বলি, আমি লিগ্যাল বলতেছি না, আমি ফ্যাক্টটা বলছি, যে ধরেন কোন একজন সাধারণ শিক্ষার্থীকে এই নামে দিয়ে আসলো, সে যে শিবির করে না এটা প্রমাণ করার তো কোনো স্কোপ নাই। কেননা প্রকৃত শিবিরকে সেটাও আমরা জানতাম না। কেন জানতাম না? আমি তথ্য দিয়ে বলি, আমি শিবিরের দোষ না, আমি এটা কেন, এই যে দেখেন উনি কিন্তু প্রতিবার আমাকে কাছে, আপনি তখন বলেছিলেন এই যে দেখেন এইটা উনার, আমার সমালোচক যিনি, উনি দেখেন নিজে প্রকাশ্যে এসেছিলেন সেপ্টেম্বরের 23 তারিখ 24 সালের, উনি গণঅভ্যুত্থানের প্রায় 1.5 মাস পর প্রকাশ্যে এসেছিলেন। কেন এসেছিলেন? কারণ যদি উনি আগেই প্রকাশ্যে থাকতেন আসার দরকার পড়তো না। মজার বিষয় হচ্ছে উনি ছাত্রলীগের কমিটিতে আসছিল, উনার নাম, উনি স্টেটমেন্ট দিয়েছিল, এটা ইত্তেফাক পত্রিকার আমি ক্রপ নিয়ে এসেছি। উনাকে সাংবাদিক প্রশ্ন করার পর উনি উত্তর দিয়েছিল, আমাকে কেন পদ দেওয়া হলো, ছাত্রলীগকে প্রশ্ন করা উচিত। যদিও উনি পরবর্তীতে ওনাদের ব্যাখ্যা অনুযায়ী এটাকে উনি পাল্টিয়ে ফেলেছিলেন, কারণ তখন ওনাদের দল বিপদগ্রস্ত হচ্ছিল। ওনার অনেক অসংখ্য ছবি আছে, আমি চাই এগুলো না দেখে আমাদের মনে হয় দর্শকরা সবাই জানে। একটা জিনিস আপনি যেটা প্রশ্ন করেছেন তথ্যচিত্র নিয়ে, প্রথমত হচ্ছে আমিও আপনাদের সাথে একমত, এই ধরনের পরিস্থিতি হোক এটা আমরা চাইনি। জুলাইটা সবার ছিল, সম্মিলিতভাবে জুলাইয়ের প্রকৃত স্টেক হোল্ডার যার যতটুকু অবদান আছে সেটাকে জাতি স্বীকার করুক, আমরাও স্বীকার করতে চাই, আমরা ক্রেডিট নিতে চাই না। একটা গুরুত্বপূর্ণ, ঢাকার 6টা অঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছি, সংগঠিত করেছি, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুলিবিদ্ধ হয়েছে, তাও কিন্তু কথাও বলি নাই যে এটা আমাদের অর্জন, এটা সবার অর্জন। যারা শহীদ হয়েছেন আমি মনে করি তাদের, এবং যারা আহত হয়েছেন তাদের, বাট আমরা অংশীজন ছিলাম মাত্র। কথা হচ্ছে সেইখানে কিন্তু ভুলটা স্বীকার করেছেন শেষ পর্যন্ত। এটা যেহেতু যে মন্ত্রণালয়ের অধীনে ছিলেন সেই মন্ত্রী কিন্তু সবার সামনে স্বীকার করেছেন এটা ওনাদের ভুল ছিল। এটা কেন হয়েছে সেটা আমাদের খুঁজতে হবে অবশ্যই। আমি দায় নিচ্ছি, আমরা দায় নিতে চাই, দায়ের মাধ্যমে শুধরাতেও চাই, যেহেতু মন্ত্রী নিজে সবার সামনে এটার জন্য স্বীকার করেছেন দায় এবং ক্ষমা চেয়েছেন। এবং আমাদের যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আছেন উনি ওনার বক্তব্যে সরাসরি বলেছেন যেটাতে এই ব্যক্তি নাই সেটা আসলে কোনো ডকুমেন্টারি না। তারপরে আমার মনে হয় না এটা নিয়ে আর কথা বাড়ানোর জায়গা আছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে আমি শেষ করছি, জুলাই, আমি জাস্ট এটা বলি, ইন্টারিমের সময় কিন্তু এই জুলাই নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে, তখন কিন্তু জামাত, এনসিপি তারা বিশেষ সুবিধা পেয়েছিল। আমাদের ছাত্র দলের ওয়াসিমকে কিন্তু রাখতই না, এখনো কিন্তু থাকে না, আমাদের দল ক্ষমতা কিন্তু তখনও ছিল না। কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ সর্বোচ্চ আমরা আমাদের মুখের জবাব দিয়েছি। আমরা রাষ্ট্রীয় প্রোগ্রাম যেখানে কিনা বিদেশি অতিথিরা ছিল, আমার মনে এতটুকু কার্টেসি তারা দেখাতে পারতো, তার পরবর্তীতে তারা সেটার জন্য অফিসিয়ালি কথা বলতে পারতো। কিন্তু ওনাদের এই হট্টগোলের কারণে কিন্তু প্রতিটা বিদেশি অতিথি কিন্তু রাষ্ট্রদূতরা কিন্তু বেরিয়ে গিয়েছে। এটা কি বাংলাদেশের জন্য ভালো কোনো সুনাম বয়ে নিয়ে আসছে? আমার এই প্রশ্নটা